মধ্যপ্রাচ্যের রাজনীতির আকাশে এখন ঘন কালো মেঘ। একদিকে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ, আর অন্যদিকে দেশটির ভেতরে শুরু হয়েছে ক্ষমতার নীরব এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার দ্বন্দ্ব এখন শুধু ব্যক্তিগত বিরোধ নয়, বরং এটি ইসরায়েলের নিরাপত্তা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। তেল আবিবের অলিতে গলিতে এখন বারুদের গন্ধের চেয়েও বেশি প্রকট হয়ে উঠেছে এক অদৃশ্য গৃহযুদ্ধ। ইসরায়েলের ক্ষমতার শীর্ষ দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন এক নজিরবিহীন বিস্ফোরণের মুখে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি, গত এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী এবং মোসাদ প্রধানের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ নেই। এমনকি গুরুত্বপূর্ণ যৌথ নিরাপত্তা বৈঠকগুলো থেকেও মোসাদ প্রধান রহস্যজনকভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিশ্লেষকদের মতে এই দূরত্ব কেবল ব্যক্তিগত নয়, এটি ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তার কাঠামোর ভেতরে তৈরি হওয়া গভীর অবিশ্বাসের প্রতিফলন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভিযোগের তীর এখন সরাসরি মোসাদের দিকে। তার দাবি, ইরানের সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সম্পর্কে মোসাদ তাকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। সেই তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে বলে তার ঘনিষ্ঠ মহল দাবি করছে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং ফলাফল অনিশ্চিত হয়ে পড়ায় এখন দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। নেতানিয়াহু সরাসরি মোসাদের অপেশাদারিত্বকে দায়ী করছেন। অন্যদিকে পাল্টা অবস্থান নিয়েছে মোসাদও। গোয়েন্দা সংস্থাটির দাবি, তারা সঠিক তথ্যই সরবরাহ করেছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সরকারের। তাদের মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক হিসেব নিকেশ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই এই যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। ফলে এখন যুদ্ধের ব্যর্থতার দায় এড়াতে গোয়েন্দা সংস্থার ওপর দোষ চাপানো হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পাল্টাপাল্টি গুপ্তচর বৃত্তির অভিযোগ। ইসরায়েলের এই দুই ক্ষমতার কেন্দ্র এখন একে অপরকে তথ্য ফাঁসের জন্য দায়ী করছে। স্পর্শকাতর সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য কিভাবে ইরানের হাতে পৌঁছে যাচ্ছে তা নিয়েও শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। বিশ্বাসের দেয়ালে এমন ফাটল ইসরায়েলের ইতিহাসে খুব কমই দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই দ্বন্দ্বের পেছনে পুরনো ক্ষত রয়েছে। বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বরে দোহার একটি ব্যর্থ গোপন অভিযানের ঘটনা আবারও সামনে চলে এসেছে। সেই সময় অভিযান শুরু হবার কয়েক মুহূর্ত আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় পুরো অপারেশন ভেস্তে যায়। এখন সে ঘটনার দায়ও একে অপরের ওপর চাপাচ্ছেন নেতানিয়াহু এবং বার্নিয়া। এতে করে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের ভেতরে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মোসাদের গোপন নেটওয়ার্ক নিয়েও তৈরি হয়েছে নতুন সংকট। মোসাদ প্রধান আগেই সতর্ক করেছিলেন যে ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের গোপন নেটওয়ার্ক ধ্বংস হয়ে যেতে পারে। এখন সেই নেটওয়ার্ক রক্ষা করতে গেলে তাদের সামরিক ঘাঁটি বা নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে, যা ইরানের নজরে পড়ার ঝুঁকি তৈরি করছে। বার্নিয়ার মতে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কয়েক দশকের কষ্টে তৈরি হওয়া গোয়েন্দা নেটওয়ার্ক ধ্বংসের মুখে পড়েছে। এদিকে আন্তর্জাতিক মঞ্চেও চাপ বাড়ছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের জরুরি অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছেন। একটি স্কুলে হামলার ঘটনা উল্লেখ করে তিনি এটিকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলে দাবি করেন এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। ফলে যুদ্ধ এখন শুধু সামরিক লড়াই নয়, বরং কূটনৈতিক যুদ্ধেও রূপ নিয়েছে। সব মিলিয়ে একদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, অন্যদিকে ইরানের সামরিক ও কূটনৈতিক চাপ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলকে বাইরের শত্রুর আগে ভেতরের এই ক্ষমতার সংঘাত সামাল দিতে পারবে, নাকি এই অভ্যন্তরীণ বিভক্তি দেশটির সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়।